হ্যালো গাইস, আমাদের কাছে বাইক আছে বাজাজ সিটি 100। তো বাজাজ সিটি 100 BS6 আছে। এই ম্যাগনেট দেখো, BS6 এর ম্যাগনেট। এই যেটা ম্যাগনেটের উপরে যে আছে, এই দেখো এগুলো পুরো ম্যাগনেটটার উপরে আছে, যেটা BS6 এ থাকে এটা। তো এটা আমরা BS6 এর ম্যাগনেট। এটাতে যদি CDI লাগানো হয় তাহলে লাইন বের হবে না। ইসিউ আছে, ইসিউ বাদ দিয়ে আমরা এটা CDI লাগাবো। তো এর যে কয়েল আছে, যে ম্যাগনেট কয়েল, এ দেখো BS4 যে ম্যাগনেট। তো BS4 ম্যাগনেটে এই যে দুটো উঁচু দেওয়া আছে, একটা লম্বা করে উঁচু দেওয়া আছে আর একটা ছোট উঁচু দেওয়া আছে। এ দেখো পুরো যে ম্যাগনেটটাতে দেখো কোনো জায়গাটাতে উঁচু নেই, শুধু দুটো জায়গাতে উঁচু আছে। এই যে আর এই BS6 দেখো পুরো রাউন্ড করে দেওয়া আছে। BS6 যে ম্যাগনেটে যে পিক আপ কোয়েল থেকে যে লাইন আসে ইসিউতে, তো এটা যে লাইন আসে টানা লাইন আসে যে BS6 আর BS4 যে পিক আপ কোয়েল থেকে যে লাইন বের হয় CDIতে, সেটা কাটা কাটা লাইন বের হয়, দুটোই আলাদা আলাদা লাইন বের হয়। এ দেখো, তো BS4 যে ম্যাগনেট আছে, মানে যে BS6 যে ম্যাগনেট আছে, কীভাবে BS4 লাগানো যায়, বা যখন মানে যে BS6টাকে যখন BS4 বানানো হয়, এর যে ইসিউ যখন শর্ট হয়ে যায় বা ইসিউ যখন না পাওয়া গেলে যে BS4 করা হয়। তো এই যে ম্যাগনেট, এ দেখো যে BS4 যে ম্যাগনেটটাতে ওটার যে বড় যে লম্বা করে উঁচু আছে, এই যে BS4 ম্যাগনেটটাতে মাপ করে নিয়েছি। এ দেখো এর এই চারটা থাকবে, এটা ওল্ডিং করে এটা চারটাকে সমান করে দিয়ে এর যে বাকি যেগুলো আছে সামনে চারটা, আর যে জায়গাটাতে টপ আছে, টপের জায়গাটাতে একটা থাকবে, আর যে অ্যাপ যেদিকে লেখা আছে অ্যাপের উল্টো দিকে চারটা থাকবে। ম্যাগনেটটাতে 5টা রেখে যে বাকি যে উঁচুগুলো আছে ওগুলো ঘষে সমান করে দিলে এর যে চারটা আর একটা 5টা দুটো থাকলে এর লাইন বের হবে, যে BS4 যেভাবে বের হয় তো সেইভাবেই লাইন বের হবে। এর যে কয়েল আছে, এটা যেভাবে BS4 কারেন্ট বের হয় সেইভাবেই কারেন্ট বের হবে। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।